তিয়াসের অতীতের সত্যটা আমি কিছুতেই ওর সামনে আসতে দেব না দাদা, কিছুতেই না। যেভাবেই হোক আমাকে ওকে তিয়াস বানিয়ে রাখতেই হবে। এর জন্যে তোদের সাহায্য চাই রে। চলে আয় না দাদা, তুই আর সমুদ্র কতদিন ওরম বিদেশে পড়ে থাকবি বলতো? আসবো মা, খুব তাড়াতাড়ি আসবো, তুমি নিশ্চিন্ত থেকো। আমাদের পরিবারের উপর কোনো বিপদ, কোনো ঝামেলার ছায়াও পড়তে দেবো না। সত্যি বলছিস তো বাবা? একদম সত্যি মা। আচ্ছা বেশ, ঠিক আছে। আমি তাহলে এখন ফোনটা রাখি, পরে আবার ফোন করব, কেমন? হ্যাঁ, তোমরা সাবধানে থেকো, রাখছি তাহলে। মা, মা আমি পড়াতে যাচ্ছি। হ্যাঁ, অনেকদিন জানি তো বাচ্চাগুলোর মানে কিছু সিলেবাস কমপ্লিট হয়নি। আমি বেরোচ্ছি, ঠিক আছে? আচ্ছা এসো। হ্যাঁ শোনো, বলছি আজকের দিনটা তো তুমি মল্লারের সঙ্গে থাকতে পারতে। হ্যাঁ মা, থাকতে পারতাম, কিন্তু ওই বললাম না ওদের পরীক্ষা আসছে সামনে, আর না গেলে খুব খারাপ দেখায়। অনেকদিন যাইনি তো, আমি তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো, আমি কিন্তু আজকে কুকুকে নিয়ে বেরিয়ে যাব, ফিরতে অনেক রাত হবে। আচ্ছা মা। হ্যালো। হ্যালো তিয়াস। হ্যাঁ বলছিলাম যে শোনো না, আমি এখন গাড়িতে আছি, আমি একটা পেশেন্টকে দেখতে যাচ্ছি, আর তারপরে আরুকে নিয়ে বাড়ি ফিরবো। তুমি যদি আজকে না পড়াতে গিয়ে যদি বাড়ি থাকো একটু, তাহলে। না মল্লার, আজকে যেতেই হবে বুঝলে, ওদের সামনে এক্সাম। ও আচ্ছা, না না ঠিক আছে, তাহলে তুমি যাও, কিন্তু পারলে একবার একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। কোনো প্রেশার নেই, জাস্ট এমনি বললাম আর কি। হ্যাঁ আমি চেষ্টা করবো তাড়াতাড়ি ফেরার। তিয়াস কে মল্লার? হ্যাঁ আমাকে একটু দাও। এ নাও, মার সাথে কথা বলো। মল্লার শোন না, আরুকে মিসেস দাসের বাড়িতে দিয়ে যাবি, আমরা সবাই মিলে ওখানে খুব আনন্দ করব। হ্যাঁ আর শোন, ওই সময়টা তুই আর তিয়াস নিজেদের মতো করে কাটাস, কেমন? হুম। হুম কি রে? এগুলো তো সব তোর প্ল্যান করার কথা ছিল, আর সব করছি আমি তোর জন্য। যে আর কত কি করব কে জানে বাবা। চিন্তা নেই মা, এইবার আমার নিজের প্ল্যানও আছে, আশা করি তিয়াসের পছন্দ হবে। নিশ্চয়ই হবে, দেখিস আজকে তোদের দুজনের খুব সুন্দর সময় কাটবে, বুঝেছিস? ওকে, লেটস হোপ ফর দ্য বেস্ট। রাখলাম। আসি মা। আরু, তুমি কি আইসক্রিম খাবে বা বিরিয়ানি নাকি পেস্ট্রি? না না ফুচকা, তাই তো? দূর বাপ, এর থেকে না ছোটবেলায় ভালো ছিল। মানে ছোটবেলায় যদি আরুর মন খারাপ হতো, সেটা এতক্ষণ লাস্ট করতো না, আর আমিও তাকে হাসাতে পারতাম। আর আমার ছোটবেলার যে বেস্ট ফ্রেন্ড আরু ছিল, সে কিন্তু ফাইটার ছিল। এখনের আরুর মতো না, মানে এখনের আরু তো বর্ষাকালে নিতিয়ে যাওয়া ফুচকা হয় না, ঠিক ওরকম। মানে ভিতরে হয়তো স্পাইসি আলুর ফিলিং আছে, কিন্তু খেলেও ব্যাপারটা ঠিক জমে না, খেলেই মন খারাপ হয়ে যায়। আরু কি হয়েছে? এত মন খারাপ কেন? এত মন খারাপের তো কিছু হয়নি, আমরা তো বরং একটু আশা পেয়েছি। আমি মন খারাপ করছি না বিট্টু, আমি শুধু ভাবছি যে কি করলে সত্যিটা জানা যাবে। আরু সত্যিটা জানতে হলে তো আগে পেট পুজো করতে হবে। পেট পুজো করলেই দেখবে মাথায় নতুন নতুন আইডিয়া চলে আসছে, আমরা সত্যিটা বার করতে পারবো। এই তো সামনেই একটা ক্যাফে আছে, সেখানে গিয়ে একটা আইসক্রিম বা কফি খেলে আমাদের মাথাটা একটু খুলবে, কি বলো? দেখো আমি এত বছর পর কলকাতায় ফিরেছি, অথচ তুমি যে আমার সাথে বসে একটু টাইম স্পেন্ড করবে, সেই টাইমটাই তোমার নেই। আমি কিন্তু জানি যে বারবার তুমি কেন আমার সাথে টাইম স্পেন্ড করতে চাইছো।
আরু এই কথা বললো কেন? তার মানে কি আরু বুঝে গেছে যে আমি ওকে ভালোবাসি? না মানে আমি তো এমনি মানে সত্যি এরকম কি তার মানে আরুও মনে মনে আমাকে আমি কিন্তু ভুলিনি। আজকে ফ্রেন্ডশিপ ডে বলেই তোমার এত তাড়া, তাই তো? ভাগ্যিস এতক্ষণে তোমার মনে পড়লো, নইলে তো আমি তোমার ভয়ে ফ্রেন্ডশিপ ব্যান্ডটা বাড়ি করতে পারছিলাম না। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বেস্ট ফ্রেন্ড। দেখলে তো, এই আরু কিন্তু কিচ্ছু বলেনি, সব মনে ছিল আমার। মেমারির মতো অবজারভেশন পাওয়ারটাও যেদিন শার্প হয়ে আমার মনের কথাটা বুঝতে পারবে, সেদিনই সোনায় সোহাগা। এই বিট্টু, বিড়বিড় করে কি বলছো বলো তো? না বাব, কিছুই না, মানে আমি জাস্ট বলছিলাম যে এবার তো আমরা গিয়ে টাইম স্পেন্ড করতেই পারি। চলো এই ক্যাফেটায় যাই। না বিট্টু, আসলে বছরের বিশেষ কিছু দিনে না পাপাই খুব একা ফিল করে, জানো তো। কাউকে বলে না, বাট একাই থাকে। আসলে মাম্মামকে খুব মিস করে। মাম্মামি তো পাপাইয়ের বেস্ট ফ্রেন্ড ছিল, বলো। না, তাহলে তো আজকের দিনটা অনি ভাইয়ার সাথেই স্পেন্ড করতে হবে। আর এই বিট্টু থাকতে কারণ মন খারাপ হবে, এটা তো আমি অ্যালাউই করবো না। তো চলে মিশন পে চল। হ্যাঁ, আজকে এত দেরি হচ্ছে কেন বুঝতে পারছি না। গার্ড বলেছিল ঠিকই যে লেট হবে, কিন্তু তা বলে এতক্ষণ, 1 ঘন্টার উপরে হয়ে গেল। কি যে হচ্ছে বুঝতেই পারছি না। এমন তো কোনোদিন হয় না। আমি গিয়ে দেখি একবার। এই তো চ্যাম্পিয়ন, আস্তে 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 আস্তে। হ্যালো হ্যালো হ্যালো। আর শোনা, আজকে তোমাদের এত লেট হলো কেন? আসলে বাবাই, আজকে আমাদের স্কুলে প্রিন্সিপাল ম্যামের বার্থডে ছিল। আমরা সবাই কেক কেটে সেলিব্রেট করেছি। তারপর আমরা নাচ গান করে খুব সুন্দর করে পারফর্ম করেছি। তাই আজকে ছুটি লেট করে হলো। বাহ। আচ্ছা অংশু, বাবান, চলো আমার গাড়িতে উঠে পড়ো, আমি তোমাদের ড্রপ করে দিচ্ছি। না না আঙ্কেল, আমরা বাসে যাব। ওই যে দূরে আমাদের বাস দাঁড়িয়ে আছে। আর আমরা শুধু তোমাকে অল দ্য বেস্ট বলতে এলাম। আমাকে অল দ্য বেস্ট কেন? যাতে আজকে তুমি আন্টিকে একটা সুন্দর সারপ্রাইজ দিয়ে আন্টিকে অনেক হ্যাপি করতে পারো, আর আন্টির সাথে তোমার বেস্ট ফ্রেন্ডশিপ হয়ে যায়। আর আঙ্কেল, তুমি কিন্তু আন্টিকে বলতে একদম ভয় পেও না। আমি শুনেছি আমার পাপাই নাকি মাম্মামকে একটু ভয় পেত, কিন্তু তুমি কিন্তু একদম ভয় পেও না আঙ্কেল। অল দ্য বেস্ট আঙ্কেল, টাটা। আজ যেন বাচ্চাদের এই গুড উইশেসই কাজে লাগে। তাহলে হয়তো ফাইনালি 10 বছরে এই প্রথমবার আমি মনের কথাটা তিয়াসকে বলতে পারবো। কি হলো বাবাই, কোন চিন্তায় ডুবে গেলে? শোনো বাবাই, যত তাড়াতাড়ি তুমি আমাকে দাস ঠাম্মির বাড়িতে ড্রপ করে মামামের কাছে যাবে, ততই কিন্তু তোমার লাভ। তবে রে, খুব লাভ। তুমি এসো, তোমাকে আমি নিয়ে যাচ্ছি আজকে। ওঠো। আচ্ছা বাবাই, এবার একটা সিরিয়াস কথা বলি। সেটা হলো, আজকে কিন্তু তোমার কাঁধে একটা বিরাট দায়িত্ব।
তোমাকে আজকে মাম্মামকে ইমপ্রেস করতেই হবে। তা মাম্মামকে ইমপ্রেস করার জন্য তুমি কি কি জিনিসপত্র কিনেছো দেখাও। কিনেছি বাবা, অনেক কিছু কিনেছি। আর তাছাড়া মামামের জন্য একটা বিশাল বড় সারপ্রাইজও আছে। সত্যি বাবাই? তাড়াতাড়ি চলো বাবাই, তাড়াতাড়ি চলো না, গাড়িটা তাড়াতাড়ি স্টার্ট দাও। আরে বাবা যাচ্ছি, দাঁড়াও। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, মাই বেস্ট ফ্রেন্ড। জীবনে প্রথমবার এত কিছু করছি। আই রিয়েলি হোপ তিয়াসের সবকিছু পছন্দ হয়। যদি ওর পছন্দ না হয়, যদি ওর মনে হয় যে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, যদি ওর মনে হয় আমার মাথা খারাপ হয়ে গেছে, না 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 না, এটাতে মাথা খারাপের কি আছে? কিন্তু আমি আপনার উপর খুব রাগ করে আছি। না, এই সব কিছু তো আমার একা করার কথা ছিল না। আপনার আমার সামনে থাকার কথা ছিল, আমার কাছে থাকার কথা ছিল। ঠিক যেমন আজকে ডক্টর মোল্লার তার ওয়াইফের জন্য কত অ্যারেঞ্জমেন্ট করেছেন। তারা দুজন আজ একসাথে এই দিনটা সেলিব্রেট করছেন। আমরাও তো তেমনটা করতে পারতাম, বলুন। মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরী বলেছিলেন যেটা খুব প্রয়োজন, যে মানুষের মনের কথা মাঝে মাঝে বলতে হয়। আর সত্যি তো, আমি যদি আমার মনের কথা না বলি তাহলে তিয়াস বুঝবে কি করে? তুমি না বললেও আমি সবটা বুঝতে পারি মল্লার। তুমি এখানে এত তাড়াতাড়ি? আমার আমার দেরি হয়ে গেছে, মানে আমি কিছু কোনো... চুপ। কে বলেছে আমরা পারবো না? হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।
এই স্বপ্নটা যেন সত্যি হয়, তাহলে আমার আর চাওয়ার কিছু থাকবে না। বিট্টু, নিচে তো সবাই বললো পাপাই ঘরে আছে, নিচে আসছে না। আচ্ছা বিট্টু, পাপাইয়ের কিছু হয়নি তো? আরু কুছ নেই হুয়া হোগা, অনি ভাইয়া একদম ঠিক আছে, চলো। কি ভুল করেছি আমি? কেন বারবার আমাকে ভেবে ছেড়ে চলে যান আপনি? আমার স্বপ্নগুলো কি সত্যি হতে পারে না? সত্যি কি আপনি আমার কাছে ফিরে আসতে পারেন না আরোহী? আমি আমার লাইফে কোনো কিছু কোনোদিনও এত ডেসপারেট ভাবে চাইনি আমি, যতটা আমি আপনাকে চেয়েছি। তারপর আপনি আমাকে ছেড়ে চলে যান কেন? এই পৃথিবীতে সবাই তার বেস্ট ফ্রেন্ড, তার স্ত্রী, তাদের লাইফ পার্টনারের সাথে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। আমি পারবো না কেন বলুন তো? কি দোষ আমার? আপনাকে ছাড়া আমার গোটা জীবনটা এভাবেই শাস্তি পেয়ে কাটিয়ে যেতেই হবে? কেন চলে গেলেন আপনি? কেন থাকলেন না আমার সাথে? আরু, আরু, আমার কথাটা শোনো। তুমি এইভাবে ভেঙে পড়ো না। দেখো, তুমিও যদি এইভাবে ভেঙে পড়ো আর অনি ভাইয়া তোমায় এই অবস্থায় দেখে নেয়, তাহলে অনি ভাইয়ার মনের অবস্থাটা কি হবে বলো তো? তাই আমি বলছি আমাদের এখন যাওয়া উচিত, গিয়ে অনি ভাইয়ার মুডটা বেটার করা উচিত, তাই না? চলো। খুব দরকার আছে, এখনই নিচে চলো। আরে কি দরকার? কি হয়েছে বল? আরে বলছি তো, তুমি আগে নিচে চলো। হ্যাঁ, খুব জরুরি আরে, দরকার আছে। আরে আমাদেরও তো একটা ইম্পর্টেন্ট কাজ। আরে কি দরকার বলবি তো? কি ব্যাপারটা কি? ওদের দুজনকে আবার টেনে নিয়ে এলি কেন তলায়? এই কি ব্যাপার বলতো তোদের? পেটে পেটে ঠিক কোনো দুষ্টুমি বুদ্ধি এঁটেছিস, তাই না? কি এমন ইম্পর্টেন্ট কাজ যার জন্য এত তাড়াহুড়ো? আরে বাবা, আমি তো আসার পর থেকে এটাই বুঝতে পারছি না যে ঘটনাটা ঘটেছে কি। আরে বাবা, আমি তো এখানে থেকেও এটাই বুঝতে পারছি না যে ঘটনাটা কি ঘটেছে। এদের দুজন, এই এদিকে শোন, এদিকে এদিকে। নিশ্চয়ই দুজনে মিলে কোনো দুষ্টু ফোন দিয়ে আসছিস। কি বলতো, ক্লিয়ার করে বল আমার ব্যাপারটা। আসলে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে। কি কাজ? আরে তোমরা জানো আজকে ফ্রেন্ডশিপ ডে? আমাদের সবার ফ্রেন্ড আছে, কিন্তু মাম্মাম ছাড়া তোর পাপাইয়ের কোনো ফ্রেন্ড নেই। তাই আজকে আমরা ঠিক করেছি নয়নের সাথে পাপাইয়ের ফ্রেন্ডশিপ করিয়ে দেবো। নয়ন, এগুলো কি বলছো? এটা করা ঠিক হবে না। না, আর আমারও কিন্তু মনে হয় দাদাভাই এটাতে মাইন্ড করতে পারে। আর অংশু, তুমি কি চাও পাপাই তোমার জন্য কষ্ট পাক? প্রবীণ দেখো না সবাই কি বলছে। দেখ শোনা, এটা তো জ্যাঠানের কাছে খুব ইমোশনাল একটা জায়গা। আর অংশু, আরোহী বৌদি মানে তোর মাম্মামের জায়গাটা কোনো দিন দিতে পারবে না নয়নকে দা ভাই, সেটা পসিবলই নয়। আর সেই জন্যই তোকে সবাই এভাবে বারণ করছে। হ্যাঁ শোনা, এটা না করিস না, এই প্ল্যানটাই করিস না, এটা ঠিক হবে না। আমার মনে হয় অংশু বাবান যেটা বলছে সেটা কিন্তু ঠিকই বলছে। বিট্টু, এদিকে শোনো, এদিকে এসো। তুমি সবকিছু জেনে ওই কথাটা বলছো? আরও আমি সবকিছু জেনেই এই কথাটা বলছি। দেখো, তুমি তো ফিউচারের কথাটা ভাবছো, কিন্তু তুমি প্রেজেন্টের কথাটা ভাবো না। আমি তো অনি ভাইয়ার লাইফে আরোহী দিদিকে রিপ্লেস করতে চাইছি না। আমি শুধু অনি ভাইয়ার লাইফে একজন ফ্রেন্ড খুঁজতে চাইছি। আর একজন ফ্রেন্ড তো সবার দরকার হয়, তাই না? নিজের সুখ দুঃখের কথা শেয়ার করার জন্য। দেখো, আমাদের সবার জীবনে এমন কেউ না কেউ আছে যার সাথে আমরা মনের কথা শেয়ার করতে পারি। একজন ফ্রেন্ড, অনি ভাইয়ার লাইফেও এরকম কেউ থাকা তো খুব ইম্পর্টেন্ট। আর সেই মানুষটা যদি নয়ন হয় তাতে তো কোনো ক্ষতি নেই। মানে ওদের ওয়েভলেন্থ যদি ম্যাচ হয়, ওরা যদি সত্যি ফ্রেন্ডশিপ করতে পারে, তাহলে তো ভালোই হবে, তাই না?
কিন্তু কিন্তু এই পুরো ব্যাপারটা মানে এই পুরো বিষয়টা পসিবল হবে কি করে? আরু, ছোটবেলায় এরকম কত মিশন ইম্পসিবলকে আমরা পসিবল করেছি। আজকে অনি ভাইয়ার জন্য আমরা এটুকু করতে পারবো না? পারতেই হবে। পাপায়ের জন্য ইম্পসিবলকে পসিবল আমাদের করতেই হবে। বলছি ব্যাপারটা কি ঠিক হচ্ছে? দেখো, আমার মনের মধ্যেও সংশয় ছিল, কিন্তু আরু আর বিট্টুর উপর আমার সম্পূর্ণ আস্থা আছে, তাই আর কোনো সংশয় নেই। তাহলে শুরু হোক মিশন ফ্রেন্ডশিপ। আমি দিয়ে দিচ্ছি। না না, আমি কাঁদবো না, আমি কাঁদবো না। আমি আজকে এত সুন্দর একটা আনন্দের দিন, আর আমি এভাবে কেঁদে কেটে দিনটাকে নষ্ট করছি। আসলে আমার না আপনার রোগটা লেগে গেছে, জানেন কি? জিজ্ঞেস করছেন কি রোগ লেগেছে? কেন আপনার মনে নেই আপনার ছিচকাদনে পড়ার রোগটা? না না না, আপনি চোখ দেখাবেন না, আপনি চোখ দেখাবেন না। আপনি ছিচকাদনেই ছিলেন, হ্যাঁ ছিলেন। আমি একটু আপনাকে বকাবকি করতাম, একটু ঝগড়াঝুটি হতো, অমনি আপনি কেঁদে কেটে একদম গঙ্গা যমুনা গোদাবরী কৃষ্ণা করে এক করে দিতেন সারা বাড়ি। আর আজকে আজকে আপনি আপনি আমার সাথে নেই বলে আমিও চোখের জল নাকের জল সব এক করে দিচ্ছি। কিন্তু আমি কাঁদবো না, আমি কাঁদবো না, আমি সেলিব্রেট করব। আজকে তো ফ্রেন্ডশিপ ডে, আজ আমরা ওয়াইন খেয়ে সেলিব্রেট করব। দাঁড়ান এক মিনিট। এই দেখুন, আজ এই দিনটার জন্য আমার স্টুডেন্ট আমাকে ফোন করেছে। দেখি প্রেমের যে পার্টটা ওনাকে পড়িয়ে দিয়ে এলাম সেটা কতটা কি উতরোতে পারলেন উনি। এক মিনিট। না, আমি তো ভাবলাম বোধহয় আপনি আরো পরে ফোন করবেন, আপনি তো দেখছি বড্ড ফাস্ট। আমার এক্সপেকটেশনের বাইরে গিয়ে এত আগেই ফোন করে ফেললেন। ওরে বাবা রে, এ তো দেখছি আপনি আমার মেয়ের মতন আমারও লেগ পুল করতে শুরু করে দিয়েছেন। আমি কিন্তু আপনার লেগ পুল করছি না, বরং আমি আপনার কারেজটা পুল করছি, যাতে আপনি সব ঠিকঠাক উতরে দিতে পারেন। ফুল ওয়াইন এসবের ব্যবস্থা হলো? করে তো ছি, কিন্তু স্যার একটা কথা বলবো, আমার না বেশ নার্ভাস লাগছে। আসলে এই জিনিসটা কোনোদিন আমি করিনি, তো আমার মনে হচ্ছে আমার ওয়াইফ আবার কি না কি ভাববে। আরে বাবা, ওয়াইফ আবার কি ভাববে? কিচ্ছু ভাববে না। দেখুন, হিন্দিতে একটা কথা আছে, দের আয় দুরুস্ত আয়, সেটাই ভাববে। আরে আপনি হলেন মেল লাইন, মানে ওই পুরুষ সিংহ। পুরুষ সিংহদের ভয় পেলে চলে নাকি? ভয় পেলে কিন্তু আসল কাজটাই হবে না, মানে ওই কাজটা আর কি। হে, এইসব আপনি কি বলছেন? আরে বাবা, আমি তো প্রপোজ করার কথা বলছি। আরে আজকের দিনে বেস্ট ফ্রেন্ডকে প্রপোজ করতে পারবেন না, সেটাই তো আসল কাজ নাকি? তবে এদিকে কিন্তু আমি আমার স্ত্রীকে ফুল দিয়ে ওয়াইন নিয়ে চিয়ার্স করে সেলিব্রেট করছি। আপনি কি করছেন আমাকে আগে বলুন। আপনি সব কাজ বাদ দিয়ে আমাকে আগে ফোন করছেন? আরে দূর মশাই, আসল কাজটা আগে করুন। এই না না, আসলে আমার স্ত্রী এখনো বাড়ি ফেরেনি, টিউশন পড়াতে গেছে। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, সবার কাপল মিঠা হতা হয়, তবে কতটা মিঠা সেটা আপনি আমাকে ফোন করে জানাবেন। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। মজার মানুষ, কিন্তু অল্প সময়ে কতটা আপন হয়ে গেছে, যেন আমার পুরনো বন্ধু। দেখলেন তো আমার এই বন্ধুটিকে? আচ্ছা, এই লোকটাকে কি বলবো বলুন তো আপনি? অদ্ভুত, আজকালকার দিনে এত ভীত হলে চলে? নিজের বউয়ের সাথে প্রেম করবে, তাও কিনা আমার থেকে হেল্প নিতে হচ্ছে, ভাবুন। হ্যাঁ, আপনি যেন একেবারে সব জানতা লাভ গুরু। অবভিয়াসলি কিউপিডের লাভ এরোর মতো আমার কথা আর আমার আদা, তার উপরেই তো হলেন আপনি ফিদা। আগে না, একদমই না। ফিদা তো আপনি ছিলেন আমার অ্যাটিটিউডে। বাবা,
কত চেষ্টা করে কত কিছু করে আমাকে বিয়ে করেছিলেন বলুন তো। প্রথমে মানিকের মাথায় হাড়ি পরিয়েছিলেন, তারপর আপনি নিজে হাড়ি পরে গায়ে হলুদ হয়েছে, তারপরে কি সব ওই বিছুটি পাতা মানিককে দিয়েছে, কত রকম ভাবে নাজেহাল করেছেন, কত রকম ভাবে ডেসপারেশন দেখিয়েছেন শুধুমাত্র একটু আমাকে বিয়ে করার জন্য। এই কি বললেন আপনি? কি বললেন? ডেসপারেট? হ্যাঁ আমি ডেসপারেট? ইয়েস আপনি। আমি ডেসপারেট? আপনি desperate। আমি ডেসপারেট? আজকে আপনি desperate। না অনেক খুব খারাপ হয়ে যাবে। আরোহী আমার কথাটা শুনুন। কি হল? না আমার কথাটা শুনুন। তবে আমি কিন্তু খুব খুশি হয়েছি যে আপনার নতুন একটা বন্ধু হয়েছে। এতদিন তো আপনার কোনো বন্ধুই ছিল না আমি ছাড়া। আমার আর অন্য কোনো বন্ধুর প্রয়োজন নেই, আমার আরোহী আছে তো। ধুর বাবা, নয়ন যদি না আসে না তোমাদের এই পুরো প্ল্যানটা ফেল হয়ে যাবে। ফেল হয়ে যাবে? হ্যাঁ, এই কি ব্যাপার বলুন তো? নয়নের তো এতক্ষণে চলে আসার কথা ছিল, এখনো এলো না। হ্যাঁ, কি ব্যাপার? নয়ন তো এখন আসছেই না, আর নয়ন যদি না আসে না আমাদের পুরো প্ল্যানটাই ফেল হয়ে যাবে। অংশ শোন, অংশু তুই চিন্তা করিস না, নয়ন যখন বলেছে আসবে তখন তো ঠিক আসবে। আর নয়ন তো সবসময় কথা রাখে নাকি? এই নয়ন ইনকামিং, মিশন স্টার্ট। সবাই তুমি বিট্টু বন্ধু না করো না। আমি কলঙ্ক, আমি ফ্লাইট ধরে বিদেশ থেকে এখানে এলাম। তোমার মতো লোককে না আমার চেনা আছে। এই জন্য তোমার ছেলে তোমাকে উল্টম্যান বলে। ঝগড়া করছো না? আমি উল্টান নই, আমার ইয়াং ব্লাড চলে এসেছি। আশ্চর্য তো, এত ঝগড়া হচ্ছে মিস্টার রায় চৌধুরী তো থামছেই না, কিছু বলছে না, বারণও করছে না, থামাচ্ছেও না, কিছুই না। আমি আবার গিয়ে দেখি, ওরে বাপরে বাবু মাছের বাজার বসেছে। উপরে চলে গেছে, এবার যখন আবার নিচে নেমে আসবে তখন কিন্তু আরো এন্থু দিয়ে ফুল ফ্লেজেড ভাবে আমাদের ঝগড়া করতে হবে। এবারে নেমে আর কেন তো পার করবো। আপনি কেন বারবার এভাবে পালিয়ে যান বলুন তো? একটা দিনও কি আপনি আমার সাথে থাকতে পারেন না? কেন এভাবে প্রতিবার আমার স্বপ্নটা ভেঙে যাওয়াটা খুব দরকার? একই তো আমি একা এত কিছু আয়োজন করব আপনার জন্য, আর তারপর কষ্টটাও আমাকে একাই পেতে হবে। আপনার কোনো দায় নেই না আমার প্রতি? কিন্তু আমি কিন্তু আপনার এই অন্যায় মানছি আর মানবও না। ইনফ্যাক্ট আমি
আমি আপনার জন্য একটা লিস্ট তৈরি করেছি। এবং সেই লিস্টে আমার আপনার প্রতি যত অভিযোগ আছে, যত নালিশ আছে, আমি সব লিখে রেখেছি। যেদিন বা যখন আমি ওপরে যাব সেদিন কিন্তু আমি আপনার সাথে হাম আপসে চুন চুন কে বদলা লেঙ্গে ম্যাডাম। আর ভুলবশত যদি আপনি পুনর্জন্ম নিয়ে এই পৃথিবীতে ল্যান্ড করে গেছেন, তাহলে আমি ঠিক আপনার পাশের বাড়িতে জন্ম নেব। তারপর আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করব, আপনাকে আমার গার্লফ্রেন্ড বানাবো, এন্ড দেন ফাইনালি আমরা বিয়ে করব। আর বিয়ের পর কিন্তু আমি আপনাকে এমন ঝালাবো না, আপনি দেখবেন, অতিষ্ঠ করে তুলবো আপনাকে, অতিষ্ঠ, সত্যি বলছি। আর শুধু তাই নয়, আপনার সাথে আমার আরো অনেক হিসেব আছে। আপনার সাথে কিন্তু আমি আর অনেক আপনি সরি 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 সরি, আমি আপনার প্রাইভেট কনভারসেশনে ইন্টারফেয়ার করতে চাইনি। আসলে নিচে না একটা খণ্ডযুদ্ধ হচ্ছে, আপনি বুঝতে পারছেন না, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, না মানে আমি আসলে ওই আমি তুলে দিচ্ছি ভাইটা। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনি কিছু একটা বলছিলেন। খণ্ডযুদ্ধ বলছি, নিচে খণ্ডযুদ্ধ হচ্ছে, ঝগড়া হচ্ছে, আর এদিকে আপনি আপনার ওয়াইফের সাথে প্রেম আলাপ করতে ব্যস্ত। চিৎকার চেঁচামেচি চুলোচুলি হচ্ছে, আপনি কি থামান ওদেরকে? কেউ কারো কথা শুনছে না। প্লিজ চলুন। হ্যাঁ, তো চলুন, দাঁড়িয়ে আছেন কেন? চলুন, আপনি দাঁড়িয়ে আছেন তখন শুনুন আমাকে যেতে দিন, দেখি কি হচ্ছে। এই আসছে চলে আসছে। কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না, তোমার মুখটাও দেখবো না, আমি বলে দিই। বুঝে যাবে। আমিও কথা বলবো না, আমার তোমার সাথে কথা বলার কোনো শুধু গিফট কেনার সময় দাবাই। আরে আপনি হাঁ করে কি দেখছেন? থামান ওদের, থামান। চুপ। এবার আমাকে কেউ বলবে কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? কখন থেকে জিজ্ঞেস করে দিচ্ছে, আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না। হ্যাঁ বাবাই, আমি না সহ্য করতে পারছি না, জানো তো। আর সবকিছুর মূলে হচ্ছে এই বিট্টু, বাবান আর রমি। জানো ওরা আমাদের কি বলেছে? যা বলেছি একদম ঠিক বলেছি, বেশ করেছি, সত্যি কথা বলেছি। তাতে যদি কারুর গায়ে লেগে যায় আমার কিচ্ছু করার নেই। হ্যাঁ, কিচ্ছু করার নেই। মিথ্যাটাকে এভাবে সত্যি বলে চালাস না তো। আরে কথাটা কি, সত্যিটা কি সেটা তো বলো। আরে সমস্যা কিছু নয়, আমাদের মতে মেয়েরা ছেলেদের বন্ধু কখনোই হতে পারে না, কারণ মেয়েরা তো খুব উইক হয় না, মানে ফিজিক্যালি উইক হয়, মেন্টালি উইক হয়। আর যদি বন্ধুত্ব করতেই হয় তাহলে তো ইকুয়ালদের মধ্যে হবে, তাহলে মেয়েদের একটু স্ট্রং হতে হবে, তাই না? কি না, মেয়েরা যে সবসময় উইক তা কিন্তু নয়। দেখ, মেয়েদের পুরো বিষয়টা জানার পর, বোঝার পরই আমরা ছেলেরা তাদের সাথে ফ্রেন্ডশিপ করি, এবং আমার মনে হয় যে আলটিমেটলি মেয়েদেরকে আমরা ছেলেরাই প্রোটেক্ট করি। এক্সকিউজ মি, কিসের প্রোটেকশনের কথা বলছেন আপনি? শুনুন, আমরা আজকের নারী, আমরা সব পারি। আমরা যদি চাই না 10টা ছেলেকে মেরে শুয়ে দিতে পারি, কি পারি না? কিসে বলেন না আপনি? আপনি কি বলতে চাইছেন বলুন তো? আপনি কি মেয়েদের হাঁটা করছেন? আচ্ছা, তাহলে আজকে আমার মধ্যে এটাই প্রুফ হলো যে ফ্রেন্ড সবার সাথে সবাই হতে পারে, এতে কোনো কম বেশির ব্যাপার নেই, পুরো ব্যাপারটা ইকুয়াল, বুঝছো? হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু আমরা মেয়েরা বেশি স্ট্রং, এটা আমি মানে এটাই সত্যি, ব্যাস। হ্যাঁ, সরি, এটাই সত্যি। আমরা ছেলেরা বেশি স্ট্রং, এবং সেটা প্রমাণ করার জন্য আমি বাজি রাখতে পারি। বাজি ফাজি না, ব্যাপারটা তাহলে প্রুফ করলেই হয়ে যায়। বলুন কি করতে হবে? আচ্ছা, ঠিক আছে। আমার কাছে একটা প্ল্যান আছে, একটা আইডিয়া। সেটা হচ্ছে আমরা এই ড্রয়িং রুমে একটা অ্যারেঞ্জমেন্ট করে বাস্কেটবল ম্যাচ অ্যারেঞ্জ করব। ঠিক আছে, বাস্কেট হবে সিমি দিদি আর রিয়াঙ্কা দিদি, হ্যাঁ, রমি ভাইয়া আর তিতলি দিদি করবে কমেন্ট্রি, অংশু বাবান হবে জাজ,
আর কম্পিটিশন হবে টিম এ ভার্সেস টিম বি। টিম এ তে আমি আর রনি ভাইয়া, আর টিম বি তে তুমি আর নয়ন। কি বলো? क्या बात क्या बात। খেলা শুরু হতে না হতেই ছেলেদের টিম এবং মেয়েদের টিমের মধ্যে একটা কড়া লুক এক্সচেঞ্জ। দেখা যাক কে জেতে কে হারে, কে কটা গোল করে। ছেলেদের টিম জেতে না মেয়েদের টিম জেতে, সেটাই আমরা এখন দেখবো। আর সেই সাথে সাথে মেয়েরা হয়ে গেল 1 পয়েন্টে। এই বিট্টু, মনটা কোথায় থাকে তোর? অনি ভাইয়া, তোমার মনটা কোথায় আছে? এই কি করছিস তোরা? ঠিক করে মন দিয়ে খেল, নয়তো ওদের কাছে গোয়ারা হাঁটতে হবে আমাদের। প্লিজ কিছু একটা কর। দাঁড়া দাঁড়া, বিট্টু বলটা ধর, ধর বলটা। কি বার করছে দেখ না এবার, দেখ কি করে। তে বল। এবার দেখ খেলা কাকে বলে। দা ভাই নতুন উদ্যমে ফিরে এসেই একটা বাস্কেটে আমাদের একটা পয়েন্ট দিয়ে দিল। এখন স্কোর 5-1, অর্থাৎ মেয়েরা 5 ছেলেরা 1। নয়ন এবারে জোরদার টক্কর দিতে চলেছে, দেখা যাক কি হয়। আমাদের সম্পূর্ণ ভরসা আছে নয়নের ওপর। খেলতে পারে না সেটা স্বীকার করুন, এভাবে চিটিং করবেন না। এই একদম চিটার বলবে না। আর এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার।
আপনি যেমন একটু আগে আমার দুর্বলতার সুযোগ নিয়ে বাস্কেট করেছেন বলটা, ঠিক আমিও আপনাকে ল্যাং মেরে বাস্কেট করে দিয়েছি। ইকুয়াল ইকুয়াল, বুঝেছেন? দেখো, ঝগড়া করে কোনো লাভ নেই। আজকের এই খেলায় এটাই প্রমাণ হলো যে ছেলে এবং মেয়ে উভয় পক্ষই সমান। হ্যাঁ ঠিক আছে, এবার তাহলে সবাই এগিয়ে এসেছে যখন সবাই হ্যান্ডশেক। হ্যান্ডশেক করো বিট্টু। বিট্টু
পাচ্ছ তুমি? আজকে দুজনকে একদম ডিস্টার্ব করা যাবে না। আমরা যে যার মতো নিজেদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো, আর আজকে তুমি আমার সাথে ঘুমোবে, কেমন? কিন্তু গ্র্যানি, ঘরে কোনো শব্দ নেই কেন? বাবাই আর মাম্মামকে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে? দাঁড়াও, আমি দেখে আসছি। না না, আরু আরু শোন, যাস না, আরু আরু শোন, আরু। আরু, এ কি, বৌদিমণি তো এখনো আসেইনি। কুকু, হ্যাঁ তুই আরুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দে। হ্যাঁ, চল আরু শোনা, চল। অনেক সহ্য করেছি, অনেক অনেক সহ্য করেছি, আর না। আজ আমার তিয়াসের সঙ্গে কথা বলতেই হবে, ওকে বলতে হবে সংসার আর কাজের মধ্যে যে কোনো একটা বাঁচতে হবে, একটা একটা। এ কি অন্ধকার কেন? মা, তুমি অন্ধকারে কেন বসে আছো? লাইট জ্বালাওনি? আমি তো ভাবলাম লোক। তুমি এতক্ষণ পড়াচ্ছিলে? আসলে মা, আমি পড়ানোর পরে আমি আমি আসলে চলে একদম চুপ, কোনো অজুহাত দেখাবে না তুমি। আমি কিচ্ছু শুনতে চাই না তোমার কাছ থেকে, কিচ্ছু না। মা, কি হয়েছে? তুমি তো রেগে আছো কেন? রেগে আছি কেন? আবার তুমি প্রশ্ন করছো রেগে আছি কেন? এই প্রশ্নের উত্তর দিয়ে কোনো লাভ আছে? কোন দিন তোমরা আমার কোনো কথার পাত্তা দিয়েছো যে আজ দেবে? মা, এরকম করে কেন বলছো? আমি আমি কি করেছি মা? কি করেছো সেটা মুখে বললে তুমি বুঝবে না, আজ নিজের চোখে তুমি দেখবে। প্রতিনিয়ত আমার ছেলের মন তুমি ভেঙে চুরমার করে দিচ্ছ, ওকে কষ্ট দিচ্ছ, ওকে অবহেলা করছো। এসব কি বলছো মা? আমি মল্লারকে কেন? চুপ, একদম চুপ। বললাম না আজ তুমি কোনো কথা বলবে না, শুধু শুনবে। আমি বলবো আর তোমাকে দেখাবো। এসো এসো বলছি। বলো, কি বলার আছে তোমার? কি অজুহাত দেবে বলো না, কি অজুহাত দেবে? আমার ছেলেটাকে যা কষ্ট দিলে সেটা ফেরাবে কি করে? কি করে ফেরাবে বলো? চুপ করে আছো কেন? মা, আমি মা, বলো, কি বলার আছে বলো। কি কি অজুহাত তুমি দিতে পারো সব বলো, আমি সব শুনবো। শুরু করো। মা, মা বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি মা। আমি জানতাম না যে মা, আমি বুঝতে পারিনি। এটাই তো তোমার প্রবলেম, তুমি কিছু বুঝতেই পারো না। আজ 10 বছর ধরে আমি আর মল্লার তোমায় বুঝিয়ে যাচ্ছি, কিন্তু তুমি কিছুই বুঝতে পারো না। 10 বছর ধরে তুমি এই সংসারটাকে অবহেলা করছো, আর আমরা বাধ্য হয়ে সেটা মেনে নিচ্ছি। কিন্তু একটা কথা মনে রেখো তিয়াস, তুমি এই সংসারকে আপন না ভাবলেও আমি ভাবি। এই সংসারের প্রত্যেকটা মানুষের ভালো থাকার, খুশি থাকার মূল্য আমার কাছে আছে। আর সেই খুশি যদি কেউ নষ্ট করে, আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না। মা, মা তুমি তিয়াসের সাথে এইভাবে কথা বলছো কেন? কেন জিজ্ঞেস করছি? কি হয়েছে এগুলো জিজ্ঞেস করছি? তুই জানিস না আজকে কি হয়েছে? আর কতদিন চুপ করে থাকবি, মুখ বুজে থাকবি? এইভাবে চলতে থাকলে তো তিয়াস নিজের মন মর্জি চালানোর লাইসেন্স পেয়ে যাচ্ছে। মা একটু শান্ত হও, এইভাবে রিয়্যাক্ট করার মতন কিছুই হয়নি। হ্যাঁ হয়েছে,
এইরকম ভুল তিয়াসের আরো আগে হয়েছে। ও আরুকে ইগনোর করেছে, তোকে ইগনোর করেছে, আর আমি দিনের পর দিন সেগুলো দেখেছি আর সহ্য করে গেছি। ও বলেছে ও পড়াবে, সেটাও মেনে নিয়েছি, কিন্তু ওর নিজের একটা দায়িত্ববোধ নেই। আর যদি নাই থেকে থাকে তাহলে ওর ভুলটা ধরিয়ে দেওয়া প্রয়োজন মল্লার। আর তুই অন্ধ ভালোবাসায় চোখে পট্টি পড়ে থাকলে আমি সেটা করতে পারবো না। আরো শোনা যায় না, শোনা এখানে বড়রা কথা বলছে। আমি জানি গ্র্যানি মাম্মাম ভুল করেছে, কিন্তু তুমি প্লিজ আর মাম্মামকে বকো না। দেখো মাম্মাম কাঁদছে। মাম্মাম, তুমি প্লিজ বাবাইকে সরি বলে দাও। জানো বাবাই কত এক্সপেক্ট করেছিল যে তুমি তাড়াতাড়ি চলে আসবে আর তারপর তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট করবে আর তোমার সঙ্গে অনেক গল্প করবে, তাই জন্যই তো আমরা বাড়ি ছিলাম না। তুমি তো দেরি করে ফিরলে, তুমি কেন হার্ট করলে বাবাইকে মাম্মা? আই এম সরি মল্লার, আমি বুঝতে পারিনি, আমি সত্যি জানতাম না যে এরকম কিছু হবে। জানলে আমি দেরি করে আসতাম না। পারলে আমায় ক্ষমা করে দিও। তিয়াস, তিয়াস, মাম্মাম, মাম্মাম, মাম্মাম। এটা তুমি কি করলে মা? কেন করলে? এটা তো আমার আর তিয়াসের ব্যাপার, তুমি কেন মাঝখানে পড়ে রেগে গিয়ে পুরো ব্যাপারটাকে ঝামেলায় পরিণত করলে? আমি ঝামেলায় পরিণত করলাম? আর তিয়াস যে এত বছর ধরে তোকে অশান্তিতে রেখেছে তার কি? মা, এটা তোমার ভুল ধারণা। আমি তিয়াসের সাথে যথেষ্ট সুখে আছি। তা তো হবেই, কারণ ওর কাছ থেকে তোর কোনো এক্সপেকটেশনই নেই। সেই জন্য তো 10 বছর ধরে তোরা আলাদা থাকছিস। সব সময় একটা দূরত্ব আছে তোদের মধ্যে, আর যতবার এই দূরত্ব তুই ঘোচানোর চেষ্টা করিস তিয়াস আবার দূরত্ব বাড়িয়ে দেয়। তুই এগুলো সহ্য করতে করতে অভ্যস্ত হয়ে গেছিস মল্লার, কিন্তু আমি তোর সাথে হওয়া অন্যায়কে কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। আমি জানি তুই আবারও হাত গুটিয়েই বসে থাকবি, তাই এবার যা করার আমাকেই করতে হবে, আমাকেই। আমি কি করে এতটা সেলফিশ হয়ে যাই, কি করে এতটা স্বার্থপরের মতো ব্যবহার করি আমি। মোল্লা 10টা বছর ধরে আমাকে এত খেয়াল রেখেছে, এত সাপোর্ট করেছে, আমি তাও কেন বারবার ওকে অবহেলা করে ফেলি, কেন ওকে কষ্ট দিয়ে ফেলি। তাহলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। আরও কথাটা তো একদম ঠিকই বলেছে, কিন্তু নিজের ভুলটা আমি শোধরাবো কি করে, আর কি করে বা কম্পেনসেট করবো? আজকের দিনটা কিন্তু খুব ভালো কাটলো জানেন। আমার একজন নয়, আজ আমার 2জন বন্ধুর প্রাপ্তি হয়েছে।
আপনি আমাকে বলতেন না আমার লাইফে একজন ভালো বন্ধুর দরকার? তাই দেখুন আজকে একজন নয় বরং দুজন আমি ভালো বন্ধুকে পেয়ে গেলাম আমার লাইফে। আর তার মধ্যে একজন কিন্তু আপনার মতোই দেখতে। হ্যাঁ নয়ন, আপনার মতো দেখতে হলেও আপনার মতো অত চালাক চতুর নন। তাই তো ভুলো মনে বলটা আমার হাতে দিয়ে দিল। আমি বলটাকে পাট করে বাস্কেট করে দিয়ে আমার টিমকে জিতিয়ে দিলাম। তাই বলছি আমাকে কিন্তু আর বুড়ো বলা চলবে না। জানেন তো এই বাচ্চাগুলোর সাথে থাকলে না আমার মনের মধ্যে একটা অদ্ভুত এনার্জি থাকে। আই রিয়েলি ফিল গুড। তাই আমি ফরএভার ইয়াং, বুঝলেন? আচ্ছা বিট্টু, আমরা কোনো ভুল করছি না তো গো? দেখো পাপাই কিন্তু অলরেডি নয়নকে বন্ধু ভাবতে শুরু করে দিয়েছে। আর আমাদের মনে যে ডাউটগুলো আছে সেটার রেজাল্ট কি হবে সেটা তো আমরা নিজেরাও জানি না। না না বিট্টু, আমার না খুব ভয় করছে জানো তো। আচ্ছা এই সব কিছুর জন্য পাপায়ের মনে কোনো চাপ সৃষ্টি হবে না তো? পাপায়ের খারাপ লাগবে না তো? আরু এত টেনশন করতে করতে তো তুমি আসল জিনিসটাই ইগনোর করে ফেলছো। দেখো একবার অনি ভাইয়ার মুখে যে হাসিটা ফুটেছে সেটা কি কম কিছু? সেটা কি ইগনোর করা যায়? চলো দেখো আরু, পৃথিবীতে সবটা তো আমাদের কন্ট্রোলে থাকে না। আমরা যেরকমটা চাই সবকিছু তো সেরকম হয় না। পরিস্থিতি আমাদের যেভাবে নিয়ে যায়, যে রাস্তাটা দেখায় আমাদের সেটাই ফলো করতে হয়, সেটা ফলো করতেই আমরা বাধ্য। কিন্তু পরিস্থিতি তো আমাদের মনেই ডাউটটা তৈরি করছে বিট্টু। নয়ন আমাদের মাম্মাম হলেও হতে পারে। আর এটাই যদি সত্যি হয়, যদি সত্যি নয়নকে ভুল অ্যাড্রেস বলা হয়ে থাকে, যদি সত্যি এটা সির্ফ একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, তাহলে কত বড় একটা সর্বনাশ হবে তুমি বুঝতে পারছো? আমার মাম্মামের তো এখন একটা অন্য পরিচয় হয়ে গেছে। আমার বোন আরাধ্যা, সে তো এখন অন্য কারোর মেয়ে। আমার মাম্মামের এখন পরিচয় সে মিসেস তিয়াস ব্যানার্জি। দেখো আরো সেই ব্যাপারে কনফার্ম হতে গেলে নয়নকে মানে তিয়াস ব্যানার্জিকে 10 বছরের আগের কথাগুলো মনে করাতে হবে। আর তার জন্য সেই সময়ের পুরনো ঘটনা, পুরনো স্মৃতিগুলো নয়নের সামনে তুলে ধরতে হবে। অনি ভাইয়ার সাথে নয়নের বন্ধুত্ব করাতে হবে। এই সব কিছু হলেই এই সিচুয়েশনটা ট্রিগার করা পসিবল। এসব কি বলছিস তোরা?